হারমোনিয়াম বাড়ান, অন্যটা বাড়াইতেছেন, হারমোনিয়াম দেখেন। আমার বড় ভাই তারামিয়া ভাই আমাকে 100 টাকা দিয়ে দোয়া করছে, আমার ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ। আপনি ঢোল বাড়াইতেছেন। যাই হোক, বন্ধনা পাশাপাশি দরবারি গান, পরিশেষে দরবার থেকে পালা আসলেন গুরু এবং শিষ্য। বাংলাদেশের সুনামধন্য গায়িকা জনাবা স্বপ্না সরকার কুষ্টিয়া, তাকে রাখলেন শিষ্যের ভূমিকায় এবং আমি সবচাইতে নগণ্য, সবচাইতে ছোট শিল্পী এখনো হতে পারি নাই, আমি অধম রিপন সরকারকে রাখলেন গুরুর ভূমিকায়। অতীব সুন্দর দুটি ধারা। এই বাউল বিচার গানে যত পালা আছে, শরীয়ত মারফত, হাসর কিয়ামত, আদি আদম বিশ্বনবী, জীব পরম, যাহাই বলেন সমস্ত পালা এই গুরু ভক্ত পালাই থেকে উৎপত্তি। তাই এটা একটা গুরুর দরবার, এর জন্য এই পালাটাও গুরু ভক্ত পালা দেওয়া হয়েছে ছোট। অনেক কথা, এত কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, আর ঈদের মধ্যে মানুষও ঘোরাঘুরি করে একটু ক্লান্ত, মানুষের সংখ্যাও একটু কম। যত ছোট করে কথা বলা যায়। আমি তো বাড়িরই মানুষ, আমার গান আপনারা শোনেন, কিন্তু আমার স্বপ্ন আপা উনি নতুন, উনি ভালো ভালো গান, ভালো ভালো কথা শোনাবেন। অনেক কথা আমি পয়েন্ট ধরলে অনেক ধরা যাবে, কিন্তু এত পয়েন্ট আমি ধরবো না। আমাকে বলছে রিপন সরকার গান গাইলো, রিপন সরকারের পরিবারের টাকা পরিবারেই দিতেছে, নিজের টাকা নিজেদের কাছেই রাখতেছে। স্বপ্নাপা, এই যে পিছনে যে ব্যানার, এই ব্যানারের মধ্যে যতগুলো প্রধান অতিথিগণ, বিশেষ অতিথিগণ যারাই আসছিল, আমার এরা কিন্তু আমার এলাকার মানুষ, তাই না? আপনার গান শুনে সবাই 500 করে টাকা দিয়ে আপনারে পুরস্কার করছে, করছে না? করছে। আমার এলাকার মানুষ যদি ওইটাই চিন্তা করতো, তাইলে আমারে টাকা না দিয়ে আপনারে টাকা দিত না। আর আমার টাকা হলে 100-200, আর আপনারা যারাই দিছে সবাই 500 টাকার নোট দিছে, এবং আরো দিব, আমার পরিবারের মানুষ আরো দিব। এখানে এত চিন্তা করার কিছু নাই, আর টাকার চিন্তা এত করেন কেন? শিষ্য তো ধৈর্য নাই। হ্যাঁ, পালাটা দিছে গুরু শিষ্য, তো এর জন্য এই কথাটা বলার সুযোগ পাইছে। ভক্ত হইলে আর পাইতো না।
আর এই জীবনে তো গান গিয়ে টাকা পয়সা কমও কমান নাই। আপনাদের শেষের দিকে আর আমি শুরু করছি। আমার তো টাকার দরকার, আপনাদের তো টাকার দরকার না। এই যে আমার বড় ভাই মনীষ সরকার, উনি গান গেয়ে সব করছে, 1-1.5 কোটি টাকার সম্পদ করছে। আমার তো কিছুই নাই। তাহলে এখন আমার সময়, আমার টাকা দিলে বেজার হইেন না। তো পালায় ঢুকে দরবার থেকে বলছে ছোট ছোট করে কথা, ছোট ছোট করে গান। তো আমার যিনি শিষ্য, যেহেতু পালা আসছে শিষ্যই বলা চলে, তাই না? আমার যিনি শিষ্য, একটা ওই যে লারা পেছানি মানুষে কয় না, একটা লারা পেছানি একটা গান দিয়ে মানে আমারে যে ধরছে ধরার মতো। এই যে ধরলেন, ধরার আগে অতটুকু চিন্তা করার দরকার ছিল না। রিপনের বাড়িতে আসছি, আমি এত কঠিন প্রশ্ন করলে যদি রিপন সরকার না পারে, তাইলে তো এলাকার মধ্যে মান সম্মান যাইব। আপনি তো জ্ঞানী মানুষ, তাই না? এটাও চিন্তা করেন নাই। কিন্তু আমার এই কথা বলাও ঠিক না, কিন্তু গুরুর দরবারে কোনো কিছুর অভাব নাই। গুরুজন সহায় হয় আমার ভরসায় পূর্ণিমার চাঁদের উদয়। কি বলেন বাবা? আমার রফিক শাহ, আমার মনির চাঁদ যদি দয়া করে, যত কঠিন প্রশ্ন হোক, যত বড় বিপদ হোক, ওই যে লালানু ফকির বলছে, তুই পরে দেখ না ঘোর তুফানে, দেখবি দয়াল চাঁদ তোর সামনে খাড়া। মুর্শিদ নাম যার হৃদয়ে আছে, সে কখনো কোনো কিছু দেখা ভয় পায় না। রহমত আর নিয়ামত যার প্রতি অর্পণ হয়, তার প্রতি বিশ্ববাসী সবাই তার প্রতি পাগল। রমেশ শীল বলছে, তোরা দেখবি নামের কত ফল, আগে গুরু নামে বিশ্বাস রেখে চল। প্রশ্ন করে হিসাব করে দেখলাম দয়াল মানুষ তারা 7 জনা, আজব কথা শুনতে মনে বাসনা। 7 জনা তারা এ সংসারে কি সুন্দর চলে ফিরে, দেখলে মনের মন্ড হরে, একই আজব কারখানা। 7 জনারই 6 পেটেতে, কেমনে তারা আহার করে, জানা থাকলে কও আমারে মাথা যেন ঘুরে না। তারপরে বলছে 121 মাথা আছে, বলে দিও আমার কাছে, 13 পায়ে 7 জন হাঁটে, কথা কিন্তু মিথ্যা না। কোন দেশে তাহার বসতি, হিন্দু কি মুসলমান জাতি, তুলে ধরো কথার রথি, শাস্ত্র গ্রন্থে যায় জানা। আরো অনেক কথা আছে, আমি ছোট করে যতটুকু করা যায় আমি করার চেষ্টা করব। তো আরেকটা প্রশ্ন আমার কাছে আলাদা ভাবে রাখছে, আপনি বলবেন এই যে ভক্ত গুরুকে নজরানা দেয়, এই নজরানা সম্পর্কে কোনো আয়াত বা কোরআনের মধ্যে কোনো কথা আল্লাহ বলছে কিনা? আমি তার কথার জবাব দেওয়ার চেষ্টা করব। আমি আগে একটি গান রাখি, তারপরে দুটি কথা বলি।